চলো ওকে ভাই বাইকের টাকা শেষ করে মার্কেট থেকে কিছু করে টাকা নাই, ফুটপাতে এসে পড়েছে আমাদের সাব্বির ভাইয়া। এখানে তিনজন আমরা তিনটা তৈরি নিছি। আমি তোমায় ভালোবাসি, জগতে হইয়াছি দোষী। আমি তোমায় ভালোবাসি, জগতে হইয়াছি দোষী। আচ্ছা বিউটিফুল পিপল, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো অনেকদিন হলো হাঁটাহাঁটি করে চলতেছে, আর কতদিন হাঁটাহাঁটি করে চলা যেত। ভাবলাম একটা বাইক নিয়ে নিই। সো হিয়ার আই এম গোয়িং ফর মাই ফার্স্ট বাইক। আর আজকে এই বাইকটা পাবো কি না জানি না। সুজুকির শোরুমে যাবো এখন। শোরুমে যাওয়ার পর দেখি বাইক আছে কিনা, যদি থাকে তাহলে তো আজকেই নিয়ে নিব, আর যদি না থাকে তাহলে হয়তো বা বুকিং করে আসা লাগবে। বাসা থেকে বের হয়ে এখন ইসিবি চত্বরের দিকে আসছি। এখন আমার সাথে আরেকটা ফ্রেন্ড আছে রিয়াজ, ও যাইতেছে আমার সাথে বাইক কিনতে, মানে কিনতে না আর কি। সো এখন ইসিবিতে আসি। এখান থেকে এখন আমরা বাসানটেক যাব, ওখান থেকে মিরপুর 14 থেকে যাবো হইতেছে আমরা আগারগাঁয়ের এমএবিএস ইউনিয়নে। সো ওখানে আমি কালকে কথা বলছি, তারা বলছে যে আসার পর তারা ডিটেলসে বলতে পারবে আর কি। সো দেখা যাক কী হয়, দোয়া করি। তো করোনার সময় তার উপরে হইতেছে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নাই, তো 5 টাকার ভাড়া 10 টাকা, 10 টাকার ভাড়া 20 টাকা, এটা স্বাভাবিক। আর গাড়ি ঘোড়া না থাকায় রিক্সা ছাড়া আর কোনো কিছুতে যাতায়াত করা যাবে না। তো একটাকে বাসানটেক নামলাম, এখন যাইতেছি মিরপুর 14। ওখানে একটা ফ্রেন্ড দাঁড়াই আছে 1 ঘন্টা ধরে, জানি না যাওয়ার পর কি করবে। সব এই যে এর দোষ, ও লেট করাইছে। এখন যাই, যাওয়ার পর ওর সাথে দেখা করবো, তারপরে একসাথে যাবো আমরা হইতেছে আগারগা। চোদ্দতে আছে, কিন্তু আসছে ডাক বামে রাখো। ছেলেটা কতক্ষণ হলো দাঁড়ায় আছে। কেমন আছো বন্ধু? আর এই যে রিয়াজের জন্য ভাই, আমার কিছু করে না, রিয়াজের লেগে। Safety first. Mama, kamera ko.
আমাদের সাব্বির এখন বাইক অর্ডার দিয়ে দিয়েছে। ইয়া বাই, সেটাকে কি একটু রিয়াকশন দেখি, মাস্কটা খোলো বন্ধু। ওহ ওহ ওহ, তুমি কবে নিবে বন্ধু, তুমি কবে নিবে? আচ্ছা, আমরা আপাতত সাব্বিরকে নিয়ে দাঁড়াই। ও আমি গুলি দাও খেয়ে দেই, ঘরের টাইম লেপস মাই দিস। ও বাইকের জন্য ফাইন করে দিয়েছে সাব্বির, তাই নাকি? Cheers. देश ने कुकर देश ने 30 এই তো 30 60। সাব্বির বন্ধু, এই টাকাটা বললে যেটা পাবো ওটাও তোমার। এই পর্যন্ত এখন পর্যন্ত এই টাকাটা আমাদের নাই। এই টাকাটা এখন পর্যন্ত আমাদের। খুশি ছেলেটা, এত খুশি তো মানুষ বিয়ে করলে হয় না। দেখি দেখি এটা, ও লজ্জা। ওকে, মোটামুটি আজকে ডান। তাহলে ভাই বাইক আসলে তো ফোন দিবেন না? না আমি করি নাই, ইন্টার রাখছি যেটা করে আর ও আপনার হচ্ছে ইয়াকা রেজিস্ট্রেশন গাড়িতে দিলে তার বলে দিলাম তার সেই দিন লাগা। আচ্ছা তাহলে ঠিক কথা হবে ভাই। আজকে তো পাকা কথা দিয়ে আজকে হচ্ছে মেয়ে দেখে গেলাম আর কি, তারপরে বিয়ে করব, তারপরে গিয়ে হচ্ছে। এটা কি আংটি ছিল? এটা কি আংটি? আল্লাহ হাফেজ। চলো, ওকে ভাই, আল্লাহ হাফেজ ভাই। থ্যাংক ইউ। ইয়া বুকিং দেওয়া শেষ। সো ওনারা বলছে যে হয়তোবা ঈদের আগেও আসতে পারে, পরেও আসতে পারে। ওনারা বলছে ফোন দিবে। সো দেখা যাক, ভাবছিলাম বাইকটা আজকে পাবো, কিন্তু দুর্ভাগ্যবশত বাইকটা শোরুমে নাই, কোনো শোরুমেই নাই ঢাকা শহরের। সো আজকে বুকিং দিয়ে গেলাম, পরে বলছে যখন বাইকটা আসবে তারা আমাকে জানাবে ফোন দিয়া। সো তখন আমরা বাইকটা এসে কালেক্ট করবো। সো সি ইউ দেন, বাই। বাইকের টাকা শেষ করে মার্কেট থেকে কিছু করে টাকা নেই, ফুটপাতে এসে পড়েছে আমাদের সাব্বির ভাইয়া। ওকে বন্ধু, কি তুমি ফুটপাতে কেন? আরে এই যে ছেলেটা গেঞ্জি কিনবে। ও আরে নতুন বাইক এনেছে, একটা গেঞ্জি করতে হবে না নতুন? তাই বলে ফুটপাত? আপনার যেটা নিয়ে নেই। হ্যাঁ, দিস ইজ নাইস। সবাই লাইক দিয়ে কমেন্ট দিয়ে জানান কেমন লাগে এটা আমাকে। ও ঠিক আছে, এখানে হচ্ছে কি বলে এটা, গরুর বিরিয়ানি। ঠিক আছে, তেহরি এটা। এখানে তিনজন, আমরা 3টা তেহরি নিছি এখানে মিরপুরে। বাইকের অর্ডার দিয়ে আসার পরে এখানে আমরা কিছুক্ষণ মিরপুর মার্কেটে ঘুরলাম কাপড় বা ঈদের পাঞ্জাবি দেখার জন্য, কিন্তু যে অবস্থা নিতে পারি নাই। সো ইফতারির সময় গেছে, তো আমরা 3জন এখানে আপাতত রাস্তায় বসে পড়ছে, এরপরে হয়তো বা কোথাও গিয়ে বসবো তাড়াহুড়ার কারণে। পানি আছে একটা। সো ইফতারি করার পর এখন মিরপুর থেকে তো বাসার দিকে যাওয়া লাগবে। তো আমরা 3জন এক রিক্সায় আছি আপাতত। ঠিক আছে, মিরপুরে গিয়ে যেতে দেখলাম দেশে মনে হয় না করোনা আছে। কি বলো, করোনার কোনো অস্তিত্বই নাই, এত বাজে অবস্থা। মনে করেন লোকজন এত পরিমাণ আসছে। ঠিক আছে, ঈদের আগে তো যেখানে যাবেন ওখানেই লোক,
ঠিক আছে, রেগুলার দিনের মতো। করোনার যে একটা লকডাউন চলতেছে বা করোনার যে একটা কি বলে ট্র্যাজেডি চলতেছে পুরো ওয়ার্ল্ড ব্যাপী, এটার কোনো চিহ্ন মিরপুরে নাই। তো এখন আমরা মিরপুরে আরও কিছুক্ষণ আমরা একটু কেনাকাটা করছি, করে এখন আমরা একটু কাছের দিকে যেতেছি। ওখানে গিয়ে হয়তো বা একটু বসবো, ফ্রেন্ড সার্কেল আরও আসতেছে, দেন আড্ডা দিয়ে তারপর হয়তো বা বাসার দিকে যাই। আমি তোমায় ভালোবাসি, জগতে হইয়াছি দোষী। আমি তোমায় ভালোবাসি, জগতে হইয়াছি দোষী। না পাইয়া তবু খুশি, না পাইয়া তবু খুশি। তোমার ছবি আঁকলাম অন্তরায়, তোমার সনে প্রেম করিয়া হইলাম কত অপমান। তোমার সাথে প্রেম করিয়া হইলাম কত অপমান। এখন হচ্ছে কয়টা বাজে? 8:27 বাজে। আমার ওরা 7টার দিকে ফোন দিছে, দিয়ে বলছে যে ভাই ব্ল্যাক কালারটা আসে নাই, ব্ল্যাক কালার বাদে বাকি যে সব কালারগুলো আছে অন্য কালারগুলো সেগুলো চলে আসছে। যখন শোরুমে যাইতেছি, যদি অন্য কালারের ভিতরে কোনো একটা পছন্দ হয়ে যায় তাহলে আজকে বাইকটা নিয়ে নিব। এখন আমরা সিএনজিতে আসি, যাইতেছি শোরুমের দিকে। তো ওখানে গিয়ে দেখা যাক কী হয়। বাইক নেওয়ার জন্য খুব টেনশন মনে হচ্ছে। এত টেনশন কেন? হেলমেট দিবে ভাইয়া, হেলমেট বলছে দিবে, এটা আমরা আশাবাদী। বলেন কবুল। না 2টা সেন্ট লাগে কবুলে। সাব্বির, দিনমোহর যে 10জন রেডি হবা? দিনমোহর কত? 1,75,000 টাকা দিনমোহরে। দিনমোহর হয়ে যাও। এখন বাকি আছে কত জানি? 30,000 টাকা আছে। তুমি হারাল। সেকেন্ড বিয়ে করবে না ব্ল্যাকটার সাথে? এই বিয়ে একবারই হয়, এটা ভবিষ্যতে দেখা যাবে ইনশাআল্লাহ।